হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর জন্য, স্পেশালি ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন ইউনিভার্সিটিগুলা বেস্ট হতে পারে এরকম টপ 3টে ইউনিভার্সিটি নিয়ে আমরা রিভিউ করব। তো ফার্স্টেই যদি বলি, চলে আসে হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি, যেটা কিন্তু বর্তমানে এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী পুরো অল ওভার ইন্ডিয়াতে 1 নম্বরে আছে। সো এদের ইন্টারন্যাশনাল এক্সপোজারও অনেক হাই, এবং আপনি যদি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংও দেখেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এদের র্যাঙ্কিং কিন্তু এখন 575, যেটা এক্সট্রিমলি গুড। সাথে সাথে আপনি যদি স্পেশালি ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে বিবেচনা করেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এর র্যাঙ্কিং কিন্তু এখন 231। সাথে এদের অনেক ভালো রিক্রুটার্স, প্লেসমেন্ট রেট, হস্টেল ফ্যাসিলিটিস, এভরিথিং ইজ অন দ্য পয়েন্ট। সাথে কিন্তু ন্যাক A+ গ্রেড র্যাঙ্কিংও এদের আছে, এবং এদের ক্যাম্পাসটাও বিশাল, 150 একরের। এখন বোধহয় আরো বাড়াচ্ছে এরা। তো সব মিলায়ে একটা ওভারঅল অনেক ভালো র্যাঙ্কিং হোল্ড করতেছে চণ্ডীগড় ইউনিভার্সিটি, শুধু ইন্ডিয়ার ভিতরে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড। চণ্ডীগড় ইউনিভার্সিটি কিন্তু হাইয়েস্ট 50% স্কলারশিপ অফার করতেছে অন দ্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, সেটা হোক বিটেক বা এমটেক। এবং এখানে মোটামুটি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের সব সাবজেক্টই পেয়ে যাবেন, যেমন সিএসি এবং সিএসির সাথে যে স্পেশালাইজেশনগুলো আছে, এছাড়াও বাদবাকি যে ইঞ্জিনিয়ারিংগুলো আছে আইটি রিলেটেড অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এভরিথিং আপনি পেয়ে যাবেন। এছাড়াও বায়োলজি রিলেটেড যে যেমন বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যে সাবজেক্টগুলো হয় বায়োলজি রিলেটেড ইঞ্জিনিয়ারিং, সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। তো এখন যদি ফিজ নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে কেমন ফিজ আছে আপনার বিটেকের জন্য, তো যদি আপনি সিএসিতে হচ্ছে বিটেক করতে চান, সেই ক্ষেত্রে আপনার 50% স্কলারশিপ আপনার আসবে হচ্ছে 1.6 লাখ পার ইয়ার, যেটা 4 বছরের হিসাবে আপনার টোটাল আসবে 6,40,000 রুপি মতো টিউশন ফিস। এবং হোস্টেল ফিস অবশ্যই আলাদা, এবং হোস্টেল কিন্তু এখানে ম্যান্ডেটরি না। আপনি যদি চান হোস্টেল নেন তাহলে আপনি নিতে পারেন, আপনি যদি চান যে আপনি হোস্টেল নেবেন না, আপনি বাইরে আপনার মতো করে থাকবেন, সেটাও করতে পারবেন। সো হোস্টেলের ব্যাপারটা পুরোপুরি আলাদা। আমি আপনাদের এখন যেটা বলতেছি এটা হচ্ছে টিউশন ফিস। সাথে যদি আদার্স ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সিএসসি গেল, আদার্স ইঞ্জিনিয়ারিং যেমন সিভিল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, অথবা বায়োটেকনোলজি হতে পারে, বা আদার্স ইঞ্জিনিয়ারিং হতে পারে। তো যেগুলাই হোক না কেন, যেগুলো অ্যাভেলেবেল আছে, অন্যান্য আদার্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এদের খরচ আসবে বছরে 1.5 লাখ বা 1.5 লাখ টাকা আফটার 50% স্কলারশিপ, এবং যেটা 4 বছরে যে দাঁড়াবে হচ্ছে 6 লাখ টাকা। তো এটা হচ্ছে এদের ইঞ্জিনিয়ারিং এর টিউশন ফি। এবং মাস্টার্সেও হচ্ছে এরকম একটা টিউশন ফি আসবে পার ইয়ার, এবং আপনি মাস্টার্সেও হাইয়েস্ট 50% স্কলারশিপ পাবেন। তো ওভারঅল যদি সবকিছু বিবেচনা করেন, যেমন হচ্ছে টিউশন ফিজ, হোস্টেল কোয়ালিটি, ইউনিভার্সিটি কোয়ালিটি, র্যাঙ্কিং, প্লেসমেন্ট রেট, গ্লোবাল এক্সপোজার, সবকিছু মিলাই কিন্তু এখনো চণ্ডীগড় ইউনিভার্সিটি আপনার জন্য একটা বেস্ট পিক হইতে পারে। কারণ অবশ্যই এদের র্যাঙ্কিং ওয়াইজের একদম প্রথমের দিকে র্যাঙ্ক করতেছে, পাশাপাশি এদের টিউশন ফিটাও কিন্তু কম্পারেটিভলি অন্যান্য ইউনিভার্সিটি থেকে বেশ অ্যাফোর্ডেবল। সো তাও আমি হচ্ছে টিউশন ফিস এর একটা চার্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেন পরবর্তীতে দেখার জন্য। এটা 2026-27 সেশনের ফিজ স্ট্রাকচার অফ চণ্ডীগড় ইউনিভার্সিটি। সো এই ছিল চণ্ডীগড় ইউনিভার্সিটির কিছু বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ওকে, নেক্সট যে ইউনিভার্সিটিটা নিয়ে আমরা কথা বলবো, ইউনিভার্সিটিটার নাম হচ্ছে পারুল ইউনিভার্সিটি, যেটা অবস্থিত হচ্ছে গুজরাটের বরোদরা ডিস্ট্রিক্টে। তো প্রথমে যদি র্যাঙ্কিং নিয়ে কথা বলি, এটা কিন্তু হচ্ছে ন্যাক সার্টিফাইড এবং ন্যাক A++ হাইয়েস্ট গ্রেড র্যাঙ্ক, এবং সাথে এদের অনেক ভালো এনআইআরএফ র্যাঙ্কিংও আছে। পাশাপাশি হচ্ছে এশিয়ার ভিতরে 2025 সালের রিপোর্ট অনুযায়ী এরা কিন্তু 1000-এর ভিতরে র্যাঙ্ক করেছে, এবং পাশাপাশি এদের গ্লোবাল এক্সপোজারও অনেক ভালো, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্টও অনেক ভালো। বাট হোস্টেল ফ্যাসিলিটির যদি আপনি কথা বলেন, হোস্টেল ফ্যাসিলিটিতে আমি হচ্ছে একে র্যাঙ্ক করব মডারেট লেভেলে, নট অ্যাট দ্য টপ যে অন্যান্য ইউনিভার্সিটিতে যেগুলো আপনি পাবেন। ব্যাপারটা হচ্ছে আপনার এখানের হোস্টেলের কিন্তু খাবারের টেস্ট অতটা ভালো না। ওভারঅল হোস্টেল ভালো, বাট আমি নিজের এক্সপিরিয়েন্স এবং অন্যান্য যারা পারুল ইউনিভার্সিটিতে এখন স্টে করতেছে হোস্টেলে, তাদের সবার রিভিউ নিয়ে আমি এটা বলতেছি যে এদের হোস্টেলের খাবারের টেস্ট অতটা ভালো না। ভেজ খাবার, বাট ভেজ খাবার অনুযায়ী এদের খাবারের টেস্ট মডারেট লেভেলে। সো ওভারঅল হোস্টেলে একটু সাফার করতে হতে পারে আপনাকে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট।
আর পারুল ইউনিভার্সিটিতেও কিন্তু আপনারা হাইয়েস্ট 50% স্কলারশিপ পেয়ে যাবেন অন এনি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, সেটা হোক বিটেক বা এমটেক। এবং চলেন এখন দেখি কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং কোন সাবজেক্টের ফিস কত। তো পারুল ইউনিভার্সিটিতে কিন্তু আপনি মোটামুটি ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত সাবজেক্ট আছে সব কিছুই এখানে পেয়ে যাবেন। সিএসসির কিন্তু যত স্পেশালাইজেশন আছে, যেমন সাইবার সিকিউরিটি, সেটা হতে পারে এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সব যে স্পেশালাইজেশনগুলো আছে সিএসসির আন্ডারে সবগুলোই আপনি পেয়ে যাবেন। আপনি কোর সিএসসি নিয়েও পড়তে পারবেন, পাশাপাশি যদি চান না সিএসসির কোনো স্পেশালাইজেশন নিয়ে পড়বেন সেটাও পড়তে পারবেন। এছাড়াও অন্যান্য যে ইঞ্জিনিয়ারিংগুলো আছে সব ইঞ্জিনিয়ারিং কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এবং এদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য র্যাঙ্কিংটাও কিন্তু অনেক ভালো। তো এবার যদি ফিজ নিয়ে একটু কথা বলি, তো আপনার ফর বিটেক প্রোগ্রাম সিএসসি এবং সিএসসির অল যে স্পেশালাইজেশন সাবজেক্টগুলো আছে এর জন্য আপনার পার ইয়ার 1 লাখ খরচ পড়বে আফটার 50% স্কলারশিপ, যেটা 4 বছরে আসবে টোটাল 4 লাখ টাকা। এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও এদের ফিসটা সেম, মানে পার ইয়ার 1 লাখ টাকা এবং ফর 4 ইয়ার্স আপনার আসবে হচ্ছে 4 লাখ টাকা ইন টোটাল আফটার গেটিং 50% স্কলারশিপ। পারুল ইউনিভার্সিটির কিন্তু 150 একরের বিরাট একটা সুন্দর ক্যাম্পাস আছে এবং এরা কিন্তু ক্যাম্পাস এরিয়া আরও বাড়াচ্ছে, কারণ এদের যে পরিমাণ স্টুডেন্ট প্রতি বছর হচ্ছে এদের 150 একরের ক্যাম্পাসও কম পড়ে যাচ্ছে। তো হয়তো এরা আরও 25-30 একর মতো বাড়াবে। আর আপনার এখানেও কিন্তু হোস্টেলটা হচ্ছে ম্যান্ডেটরি না, অপশনাল। আপনি যদি চান হোস্টেলে থাকতে পারেন, আপনি যদি চান যে আপনার মতো করে বাইরে থাকবেন সেটাও আপনি করতে পারবেন। তো ওভারঅল যদি সব দিক বিবেচনা করি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু পারুল ইউনিভার্সিটি ফিজ ওয়াইজ এবং র্যাঙ্কিং ওয়াইজ সব কিছু মিলায় একটা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য। আচ্ছা, এখন থার্ড নাম্বারে আমরা যে ইউনিভার্সিটিটাকে রিভিউ করব ইঞ্জিনিয়ারিং এর জন্য সেটা হচ্ছে আদিত্য ইউনিভার্সিটি, যেটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে। এবং ফার্স্টে যদি র্যাঙ্কিং নিয়ে কথা বলি, এদেরও কিন্তু অনেক ভালো এনআইআরএফ র্যাঙ্কিং আছে এবং এরা কিন্তু ন্যাক A++, যেটা হাইয়েস্ট গ্রেড, সেই র্যাঙ্ক করতেছে। পাশাপাশি কিন্তু এদেরও অনেক ভালো প্লেসমেন্ট রেট আছে, অনেক ভালো ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, অনেক ভালো রিক্রুটার্স আছে এবং 2025 সালে এরা কিন্তু অল ওভার ইন্ডিয়া 27 র্যাঙ্ক করেছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য স্পেশালি। সো ওভারঅল আপনি বুঝতে পারতেছেন এদের এনভায়রনমেন্ট পড়াশোনার জন্য কিন্তু অনেক ভালো, স্পেশালি ফর ইঞ্জিনিয়ারিং। পাশাপাশি কিন্তু আদিত্য ইউনিভার্সিটি আপনাকে অনেক স্ট্রং একটা প্লেসমেন্ট ট্রেনিং অফার করতেছে এবং এদের কিন্তু অনেক বড় বড় আইটি কোম্পানির সাথে কোলাবোরেশন আছে, যেটা আপনাকে অন ক্যাম্পাস প্লেসমেন্টে কিন্তু অনেক হেল্প করবে। তো ওভারঅল কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আদিত্য ইউনিভার্সিটি অনেক ভালো একটা অপশন হতে পারে। আদিত্য ইউনিভার্সিটির কিন্তু 210 একরের এক বিরাট এবং অনেক সুন্দর একটা ক্যাম্পাস রয়েছে এবং ক্যাম্পাসের পরে যদি এবার একটু ফিজ নিয়ে কথা বলি, তাহলে এরা কিন্তু আপনাকে হচ্ছে একটা কম্বো প্যাকেজ অফার করতেছে। এর মানে হচ্ছে আপনার টিউশন ফিস এবং হোস্টেল ফিস দুইটাকে কম্বাইন করে এরা আপনাকে একটা প্যাকেজ অফার করতেছে, যেটা কিন্তু আপনার মোটামুটি সব কিছু কভার করে দিবে। আপনার থাকা, খাওয়া দাওয়া, পড়াশুনো, পাশাপাশি হচ্ছে অন্যান্য যে এক্সটার্নাল ফিজ আছে যেমন লাইব্রেরি ফিজ বা পরীক্ষার যে ফিস থাকে এবং মেডিকেল ইন্স্যুরেন্স বা যেগুলো থাকে সব কিছুই কিন্তু এই 9 লাখের ভিতরে ইনক্লুড হয়ে যাবে। 9 লাখ হচ্ছে আপনার সিএসসি এবং সিএসসি রিলেটেড যে স্পেশালাইজেশনগুলো আছে সব কিছুর জন্য আপনার 4 বছরে খরচ আসবে 9 লাখ টাকা। এবং এর সাথে যদি অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, বাকি যে ইঞ্জিনিয়ারিংগুলো আছে আর কি, মেকানিক্যাল বা সিভিল বা ইলেকট্রিক্যাল বা বায়োলজি রিলেটেড অন্যান্য যে ইঞ্জিনিয়ারিংগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর জন্য আপনার খরচ আসবে 4 বছরে টোটাল 7.8, ইট মিনস 7,80,000 টাকা 4 বছরের পুরা খরচ। এটা কিন্তু আপনাকে সবকিছু কাভার করে দিবে। এবং এমটেকও হচ্ছে আপনি একইভাবে হিসাব করবেন, যেটা 2 বছরের হিসাব হবে, এটা 4 বছরের বললাম বিটেক প্রোগ্রামের জন্য। তো এটা ছিল হচ্ছে আদিত্য ইউনিভার্সিটি হোস্টেল প্যাকেজ এবং এটার কিন্তু হচ্ছে হোস্টেলে 3 শেয়ারিং এসি রুম পাবেন আপনি এবং এদের খাবার দাবারের মানও তুলনামূলক অনেক ভালো, টেস্ট বলেন এবং ফ্যাসিলিটি বলেন এভরিথিং। সো ওভারঅল কিন্তু অনেক ভালো একটা প্যাকেজ। এই ছিল মোটামুটি আজকের বেস্ট 3টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির রিভিউ। এছাড়াও পাশাপাশি আপনি সারদা ইউনিভার্সিটি যেটা দিল্লিতে অবস্থিত, বা মানব রচনা ইউনিভার্সিটি যেটা হরিয়ানাতে অবস্থিত, বা এসআরএম ইউনিভার্সিটি চেন্নাই, এগুলোকে আপনি কনসিডার করতে পারেন এর পরবর্তীতে, যেগুলো কিন্তু অনেক ভালো প্যাকেজ এবং অনেক ভালো র্যাঙ্কিং আপনাকে অফার করবে ফর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।
এছাড়াও অ্যাডমিশন রিলেটেড যে কোনো টাইপের কোয়ারিজ জানার জন্য আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি সবসময় মোটামুটি চেষ্টা করি আপনাদের যে কোয়ারিজ আছে বা প্রবলেম আছে বা কোশ্চেন্স আছে সবকিছুর সলিউশন দিয়ে দেওয়া। এছাড়াও অ্যাডমিশন রিলেটেড যে কোনো টাইপের গাইডলাইন বা অ্যাডমিশন করিয়ে দেওয়ার যে প্রসেস এভরিথিং এর জন্য আমি তো আছি। আর আমার ইউটিউব চ্যানেলও আছে ইন্ডিপাদ বিডি এডুকেশন নামে, যেখানেও আপনি রেগুলার অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট পেয়ে যাবেন ইন্ডিয়ার। তো হ্যাঁ, আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।